আজকের পর্বে আমরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের বেথলেহেম শহরে, যে শহরটিকে আরবিতে বলা হয় মাদিনাতু বাইতুল লাহম। আবার কোনো ঐতিহাসিক বলেছেন যে তিনি নাজারেত সিটিতে জন্মগ্রহণ করেছেন, যেটাকে আরবিতে বলা হয় মাদিনাতুন নাসর। তবে বেথলেহেম শহরের ব্যাপারেই বেশিরভাগ ঐতিহাসিক মতামত পেশ করেছেন, কিন্তু কোরআন আল কারীমে সুনির্ধারিতভাবে ওনার জন্মস্থানের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে একটা রিমোট এরিয়াতে, দূরবর্তী কোনো একটা জায়গায়, যেটা সারাউন্ডেড বাই ডেট ট্রিজ, খেজুর গাছ দ্বারা বেষ্টিত, এরকম কোনো একটি জায়গায় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমরা ওনাকে চিনি আল্লাহ নবী ঈসা হিসেবে অথবা ঈসা রুহুল্লাহ হিসেবে, কিন্তু খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে থাকে, যেটাকে বাংলায় যিশু খ্রিস্ট বলা হয়। কালামুল্লাহ মাজিদে ঈসা আলাইহিস সালামের অনেকগুলো নাম উল্লেখ হয়েছে। কোরআন কখনো কখনো ওনাকে অ্যাড্রেস করেছে আল মাসিহ বলে, কখনো উল্লেখ করেছে ঈসা ইবনে মারিয়াম বলে, কখনো রূহ বলে, এবং মাঝে মাঝে কালিমাতুহু বলে। আল মাসিহ বলা হয়েছে এজন্য কারণ আরবিতে মাসাহা ইয়ামসাহু মানে টাচ করা, মাসেহ করা, মেসেজ করা। ঈসা আলাইহিস সালাম মেসেজ করে দিলে কিছু অবাক ঘটনা ঘটতো, সেগুলো আমরা সামনে শুনবো। আবার কখনো বলা হয়েছে ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান ঈসা, যেহেতু ওনার পিতা ছিল না। কখনো বলা হয়েছে রূহ মানে স্পিরিট, আল্লাহ তাআলা স্পেশাল স্পিরিট এখানে দিয়েছিলেন। আবার কখনো বলা হয়েছে কালিমাতুহু, আল্লাহর বিশেষ কালিমা। তিনি পৃথিবীতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। আমরা জানি যে সাধারণত আমাদের প্রত্যেকের মা আছে, বাবা আছে, বাবা এবং মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু তিনি পৃথিবীতে একমাত্র মানব যিনি শুধুমাত্র মায়ের গর্ভ থেকে এসেছেন, পিতার সংস্পর্শ ছাড়া। ওনার পিতা ছিল না, এবং তিনি বনী ইসরায়েলের সর্বশেষ নবী, এবং ওনার প্রতি আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। আমরা জানি যে প্রসিদ্ধ 4টি আসমানি কিতাব রয়েছে, এর মধ্যে ইনজিল হচ্ছে অন্যতম, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো ওনার কাছে ইনজিল নাজিল হয়েছে, যেটাকে খ্রিস্টান কমিউনিটি এটাকে বাইবেল বলে বা গসপেল বলে থাকে। এবং তিনি হচ্ছে 5 জন উলুল আজমি মিনার রসুল আছে, যারা দৃঢ় প্রত্যয়ী, খুবই দৃঢ় প্রত্যয়ের অধিকারী 5 জন নবী, তাদের মধ্যে থেকে তিনি একজন। তারা হচ্ছেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এবং এই ঈসা আলাইহিস সালাম, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি একমাত্র নবী যিনি এখনো ইন্তেকাল করেননি, তিনি এখনো বেঁচে আছেন। আল্লাহ তাআলা বিশেষ কুদরতে ওনাকে আকাশে তুলে নিয়েছেন। তিনি একটা সময় শেষে, শেষ জামানায়, কিয়ামতের অদ্যাবধি পূর্বে, আগ মুহূর্তে পৃথিবীতে আসবেন। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি গোটা বিশ্বে সাম্য, শান্তি, ভালোবাসা, ইসলাম এটা প্রতিষ্ঠা করবেন, এবং স্বাভাবিকভাবে অন্যান্য নবীদের মতো তিনি পৃথিবীতে ইন্তেকাল করবেন। তার মায়ের নাম ছিল মারিয়াম, আমরা জেনেছি, এবং আমাদের প্রফেট সিরিজের জাকারিয়া আলাইহিস সালামের পর্বে আমরা মোটামুটি মারিয়াম আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে গোটা বিশ্বের নারীকুলের মধ্যে থেকে স্পেশালি তিনি চুজ করেছেন, তিনি তাকে পিউরিফাই করেছেন, তাকে সিলেক্ট করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের নামে কোরআনের স্বতন্ত্র একটি সূরা এসেছে। আমরা জানি কোরআনে 114টি সূরা, এর মধ্যে একজন নারীর নামে কোরআনে একটি সূরা ডেডিকেট করা হয়েছে, আর সেটা হচ্ছে সূরাত মারিয়াম। সেটা ঈসা আলাইহিস সালামের মায়ের নামে সূরা। কোরআনে আল্লাহ পাক তাকে সিদ্দিকা বলেছেন, সত্যবাদী নারী, এবং তিনি কুমারী হয়েও সন্তান জন্মদান করেছেন। এবং সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শয়তানের দুষ্ট খোঁচা থেকে হেফাজত করেছেন। কারণ ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাকুস স্পেশালি আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে এটা চেয়ে নিয়েছিলেন। কোনো নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে, শয়তান তাকে খোঁচা দেয়, তখন বাচ্চাটা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। এটা ঘটেনি শুধু মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে এবং আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে। সম্মানিত সুধী, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের জন্মটাই একটা মিরাকেল, তার জন্মটাই একটা মুজিজা। কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। কিভাবে তিনি এসেছেন, তার জন্মের ঘটনাটা কেমন ছিল, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। আমরা সরাসরি কোরআনে ফিরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে।
সূরা মারিয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়ামা ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মানে হে নবী, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে নবী, আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হিজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল। ফাআরসালনা ইলাইহা রূহানা, ঠিক ওই মুহূর্তে আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠালাম নির্জন একটা জায়গায়। তিনি একাকী কাজ করছিলেন। হঠাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এবং জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হল। মারিয়াম আলাইহিস সালাম থেকে ভয় পেয়ে গেলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, অর্থাৎ আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাই যদি তুমি আল্লাহকে ভয় করো। সাবধান, তুমি আমার সামনে এসো না, তুমি পুরুষ মানুষ, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? ক্বালা, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলুর রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়্যা। মারিয়াম, ভয় নেই, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর পাঠানো অ্যাঞ্জেল, ফেরেশতা। আমি এসেছি তোমাকে একটা গুলামান যাকিয়্যা, পবিত্র সন্তান গিফট করবার জন্য। একথা শুনে তো মারিয়াম আলাইহিস সালাম আঁতকে উঠলেন। তিনি বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে, নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে, পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম, এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হতো। আমি তো বিয়েই করিনি, আমি তো কুমারী, এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি। আর ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই, আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নয় যে আমি পরপুরুষের সাথে কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছি, ফলে তার মাধ্যমে আমার সন্তান, আমার গর্ভে সন্তান আসবে, এটা তো সম্ভব নয়। কিভাবে হবে? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, কাযালিকি, এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যান, তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যে এটা আমার পক্ষে সম্ভব, আমি আল্লাহ তাআলা চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি। বলি নাজআলাহু আয়াতান লিন-নাস, আল্লাহ তাআলা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি। ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর মারিয়াম, তুমি বিচলিত হয়ে লাভ নেই, এটা ডিসাইডেড, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরাম মাকদিয়া, জাস্ট এখন এটা প্লে হবে। আল্লাহ তাআলা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে। ক্বালু ইয়া মারইয়াম, সবাই বলল, হে মারিয়াম, লাকাদ জি'তি শাইআন ফারিয়া, এ কি অঘটন তুমি ঘটালে, এটা কি করলে তুমি? তুমি সন্তান পেলে কোত্থেকে? তোমার তো বিয়ে হয় না, কোত্থেকে তুমি বেবি পেলে? ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবা তো ভালো লোক ছিল, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না, তুমি এই কাজ কেমন করে করলে? মারিয়াম, তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুল মুকাদ্দাসে রেখেছে, আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে, বাইতুল মুকাদ্দাসের তুমি সেবা করো, তোমাকে ভালো মেয়ে মনে করেছিল, তুমি কি করে এমন কাজটা করলে? ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম এলাকার লোকদের এই প্রশ্নবাণে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল, তিনি কোনো কথা বললেন না, তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন। ফাআশারাত ইলাইহি, অর্থাৎ আমি কিছু বলতে পারবো না, এই ছেলের দিকে তাকাও, ছেলেকে বলো। ফাআশারাত ইলাইহি, ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করলেন, নোটিস করলেন। ক্বালু, তারা রেগে গিয়ে বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, হে মারিয়াম, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? কেন তুমি এই কাজ করলে? ঠিক ওই মুহূর্তে একটা যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন, নিজের পরিচয় পেশ করেছিলেন। ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সবাইকে অবাক করে দিয়ে এই দুধের শিশু কথা বলতে আরম্ভ করলো। তিনি বললেন যে আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, তিনি আমাকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা আমাকে সালাতের আদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যাকাতের আদেশ দিয়েছেন। ও বাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে হতভাগা বানাননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, আমার জন্মের দিন, আমার মৃত্যুর দিন
আবার কিয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব, সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম। এভাবে সবিস্তরে আল্লাহ তাআলা সূরাত মারিয়ামে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জন্মের যে স্টোরিটা, এটা তিনি উল্লেখ করেছেন। এবং মারিয়াম আলাইহিস সালামের সামনে দাঁড়ানো, এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বনি ইসরায়েলের সমস্ত পাদ্রীরা, সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল। গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে, সে কিভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে। এবং সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন, তার মা যে ব্যভিচারিণী নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে। নাউজুবিল্লাহ, তারা বলে যে জিসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড, যে যীশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। এবং এই কথাটার প্রতিবাদ করে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা সূরা আলী ইমরানে তিনি বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো, তারা কেন ঈসা আলাইহিস সালামকে, ঈসাকে আমার সন্তান বলে? তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায়? আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালামের মতো। অর্থাৎ কেমন যেন আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে ঈসাকে যদি আমার সন্তান বলো, তাহলে আদমকে বলো না কেন? আদমের ব্যাপারটা তো আরো আশ্চর্যজনক। ঈসার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুজনের মাধ্যমে সন্তান আসে, তো ঈসাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া, শুধু মায়ের মাধ্যমে, এজন্য তোমরা অবাক হয়ে, তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো। তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন? আদমের তো বাবাও নেই, মাও নেই। সো আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন। সম্মানিত শুধু আপনারা শুনলে অবাক হবেন যে তিনি এমন কিছু অনন্য মুআজিজা তার এলাকাবাসীদেরকে দেখিয়েছিলেন, যেটা দেখে লোকজন অবাক হয়ে গিয়েছে। তার একটি মুআজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন। পাখি বানিয়ে সে মাটির পাখিতে ফু দিলে সেই পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফি ফুদিতান ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আল্লাহর আদেশে মাটি দিয়ে কাদা দিয়ে বানানো পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। তারপর ওয়া উবরিউল আকমাহা, কোনো অন্ধ রোগী, রাত কানা দিন কানা দৃষ্টি প্রতিবন্ধী কোনো লোকের চোখে যখন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাত বুলিয়ে দিতেন, মুহূর্তে লোকটা দৃষ্টিশক্তি ফিরে পেত। এজন্য ওনাকে বলা হতো মাসীহ। ওনার টাচ, এই টাচের স্পর্শের মধ্যে একটা আলাদা বারাকাত ছিল। ওয়াল আবরাসা, ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী, যাদের স্কিন ডিজিজ আছে, তাদের গায়ে হাত বুলিয়ে দিলে মুহূর্তে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, মৃত লাশের সামনে দাঁড়িয়ে যখন ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইذনিল্লাহ, দাঁড়াও, মুহূর্তে মৃত লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন, এবং লোকদের সাথে দেখা হলে উনি বলতে পারতেন যে কে কি খেয়ে এসেছে বাসা থেকে। তিনি বলতেন তুমি এটা দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, তুমি এটা দিয়ে লাঞ্চ করে এসেছো, তুমি রাতে এটা খেয়ে এসেছো। লোকজন অবাক হয়ে যেত ওনার কথা শুনে। ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তিনি বলে দিতে পারতেন কার ঘরে কি আছে, কে কার সিন্ধুকে কি জমা রেখেছে, গোপন হিডেন ট্রেজারের ভিতরে কোথায় কি আছে উনি সব বলে দিতেন। এগুলো শুনে লোকজন অবাক হয়ে যেত, এবং যাদের হেদায়েত নসিবে ছিল তারা ঈমান এনেছে। সম্মানিত শুধু এগুলো ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার প্রেরিত বিশেষ কিছু মিরাকেল, মুআজিজা। এবং আমরা জানি নবীদেরকে নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ মুআজিজা দিয়ে দিতেন, এবং যে সময়ে যে জিনিসের প্রচার প্রসার ওই এলাকায় প্রসিদ্ধি বেশি, আল্লাহ ওই মুআজিজা দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবি সাহিত্যের খুব উৎকর্ষতা সাধিত হয়েছিল, ফলে কোরআনকে আল্লাহ এমন উন্নত মানের লিটারেচার করে, সাহিত্য মানে সমৃদ্ধ করে আল্লাহ পাঠিয়েছেন। ফলে আরবের বড় বড় সাহিত্যিকরা অবাক হয়েছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার, কোনো মানুষের কথা এটা হতে পারে না, তারা স্বীকার করেছে। মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার প্রসার ছিল, ফলে মুসা আলাইহিস সালাম কেমন লাঠি দিয়েছেন, এটা দিয়ে এটা সাপ হয়ে যেত, এটা সাগরে রাখলে রাস্তা হয়ে যেত। লোকজন অবাক হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের সময়কালে ফিলিস্তিনে, শাম দেশে চিকিৎসা বিদ্যার খুব উৎকর্ষতা সাধিত হয়েছে। ফলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু দান করেছিলেন যেটা দেখে সবাই অ্যাস্টনিশড হয়ে গেছে। কেউ ধবল রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে না, উনি টাচ করলে ভালো হয়ে যায়।
রাত কানা দিন কানা, অন্ধ, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী লোক ভালো হয় না, উনি টাচ করে দিলে ভালো হয়ে যায়। মৃত লাশকে জীবিত করে ফেলে, মাটি দিয়ে বানানো পাখিকে ফু দিলে জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলো এর জন্যই দান করেছেন, যাতে এগুলো দেখে লোকজন বুঝতে পারে যে তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর পাঠানো প্রেরিত রাসূল। সত্যের বাণী যখন ঈসা আলাইহিস সালাম প্রচার করতে লাগলেন, তার বিরোধিতাও কিন্তু বনী ইসরায়েলের মধ্যে ঠিক পারতে লাগলেন। কোনোভাবে ঈসা আলাইহিস সালামকে তারা দমাতে পারছে না, কোনো ষড়যন্ত্রের কাজে আসছে না। তখন তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে রটাতে শুরু করলো যে তার মা ছিল জিনাকারী, ব্যভিচার করেছে, ফলে বাবা ছাড়া ঈসা পৃথিবীতে এসেছে, তার কথা কেউ শোনো না। এই কথা সবাই রটাতে লাগলো। ঈসা আলাইহিস সালাম মনে খুব ব্যথা পেলেন, তারপরেও তিনি তার মনোবল তিনি হারালেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়ে যেতে লাগলেন। সব শেষে তারা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ তুলল। সুবহানাল্লাহ। যুগে যুগে আমরা দেখেছি যে যারাই ধর্মের প্রচারক তাদেরকেই ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হয়। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে সেটাই ঘটেছে। যিনি আল্লাহর নবী, যিনি ইনজিল কিতাব নিয়ে এসেছেন, যিনি মানুষকে ধর্ম শিখাচ্ছেন, হোয়াট ইজ রিলিজিয়ন তিনি শিখাচ্ছেন, তাকে ধর্ম অবমাননার অভিযোগ দেওয়া হলো। কি বলা হলো? বনী ইসরায়েলরা রটাতে শুরু করলো যে তিনি তাওরাতের বিরুদ্ধে কথা বলছেন, এটা একটা ব্লাসফেমি, তাকে শাস্তি দেওয়া হোক, তার শিরচ্ছেদ করা হোক, তাকে শূলে চড়ানো হোক। এভাবে তারা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধর্ম অবমাননার অভিযোগ দিলেন যে সে তাওরাত পরিবর্তন করে সে ইনজিল নামে নতুন এক কিতাবের আবির্ভাব ঘটিয়েছে। এবং এই কথা তারা তৎকালীন সময়ের যে অত্যাচারী রাজা কিং হেরোডের কাছে তারা পৌঁছালো, এবং তারা সবাই মিলে চক্রান্ত করে সর্বশেষে তাকে হত্যার ষড়যন্ত্র করল। বনী ইসরায়েলের লোকেরা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চড়াও হলো, এবং তাদের ভাষ্য মতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। কিন্তু কালামুল্লাহ মাজিদে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, না, তোমরা আমার নবী ঈসাকে স্পর্শ করতে পারো না, তাকে আমি উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। ঘটনাটা কেমন ছিল? ওনার মৃত্যুর ব্যাপারে নির্ভরযোগ্য দুটি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা হচ্ছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে 4000 ইহুদি এসে ঘিরে ফেলে, একটি ঘরে তাদেরকে আবদ্ধ করা হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আমার অনুসারীদের মধ্য থেকে কে আছো আমার জন্য জীবন দিবে? একজন দাঁড়া। নবী ঈসা আলাইহিস সালাম তাকে তার পাগড়ি পরিয়ে দিলেন, তার জামা খুলে পরিয়ে দিলেন, বললেন যাও। সেই লোক আল্লাহর নামে সামনে আগালো এবং তার চেহারাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা করে দিলেন। ইহুদিরা যখন তাকে পেল সবাই মনে করলো এটাই ঈসা, তারা তাকে হত্যা করলো। আর মুহূর্তে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন, রাফাআহুল্লাহু ইলাইহি। ফলে ইহুদিদের মতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, আসলে হত্যা করতে পারেনি। ঐতিহাসিকভাবে দ্বিতীয় যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করে তাকে ধাওয়া করলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটি ঘরে আবদ্ধ হলো, তারা চারদিকে ঘিরে রাখলো নবী ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য। ঈসা আলাইহিস সালামও বেরোন না, তারা নবীকে হত্যাও করতে পারে। সবশেষে তারা তাদের মধ্যে থেকে সবচেয়ে পাপী পাষণ্ড এক লোককে অ্যাসাইন করলো যে যাও যাও, তুমি যে দেখো তো ঈসা কি করে ভিতরে। তাদের এই লোককে তারা ভেতরে পাঠালো, এই ঘরের ভেতরে দেয়াল টপকি। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন এবং তাদের লোকটাকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত করে দিলেন। তার ফেসটাকে আল্লাহ তাআলা ঈসার চেহারা বানিয়ে দিলেন, ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিলেন। এবং দীর্ঘ সময় হয়ে যায়, তাদের লোকটাও ফিরে না। তারা ভাবলো ঘটনা কি হয়েছে আমাদের পাঠানো লোকটার? দেখি তো, ভিতরে ঢুকেই দেখেই তো ঈসা দাঁড়িয়ে আছে। আসলে এটা কিন্তু ঈসা ছিল না, এটা ছিল তাদের পাঠানো, তাদের প্রেরিত সেই লোক। তারা ওই লোকটাকেই হত্যা করলো। ঈসা আলাইহিস সালাম মনে করে একেই শুলে চড়ালো, একেই হত্যা করলো। কিন্তু হত্যার পরে তাদের মধ্যে কয়েক দল হয়ে গেল। কেউ বললো এটা ঈসা, কেউ বলে ঈসা না, কারণ আল্লাহ তাআলা শুধু তাদের পাঠানো লোকটার চেহারাটাকে ঈসা আলাইহিস সালামের মতো করেছিল, কিন্তু ওই লোকটার জামা কাপড়, হাত, দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওই লোকের মতোই ছিল। ফলে তারা শঙ্কায় পড়ে, একটা সংশয়ে পড়ে গেল যে আসলে কি আমরা হত্যা করেছি। এ ব্যাপারে আল্লাহ তাআলা খুব সুস্পষ্ট সূরাতুন নিসার ভেতরে উল্লেখ করেছেন যে ওয়াকাউলিহিম, ইহুদিরা বলে থাকে ইন্না কাতালনাল মাসীহ ঈসা ইবনে মারইয়াম, আমরা মারিয়ামের সন্তান ঈসাকে হত্যা করেছি, এটা তারা ক্লেইম করে থাকে। কিন্তু আল্লাহ বললেন ওয়ামা কাতালু, তারা আমার নবী ঈসাকে হত্যা করতে পারেনি। ওয়ামা সালাবু, তাকে শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এই পুরো বিষয়টাই তাদের কাছে অস্পষ্ট আমি করে দিয়েছি। আমি আল্লাহ এমন এক মেকানিজম এখানে ঘটিয়ে দিয়েছি, এমন ঘটনা ঘটিয়ে দিয়েছি যার ফলে
পুরো ইহুদি সমাজ তারা এখানে সন্দেহে পড়ে গিয়েছে। আল্লাহ বলেন ওমা কতালুহু ইয়াকিনা, তারা আমার নবী নিশ্চিতভাবে ঈসাকে হত্যা করতে পারেনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার নিজের কাছে আমার নবী ঈসাকে উঠিয়ে নিয়েছি।